এক, মাটির নিচে ধসে দেওয়া। দুই, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া। যদি মনে করো আসলেই এমন হবে, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। ইতিপূর্বে তুমি একটু খবর নাও, মানুষের জিগাও না। ইতিপূর্বে আমার বিরোধিতা, আমাকে অস্বীকার, আমার কথার অবাধ্যতা করেছিল যারা, কি ছিল তাদের পরিণতি সেই অস্বীকারের, একটু জিজ্ঞাও। নমরুদের কি হয়েছিল বলো, ফেরাউনের কি হয়েছিল খবর নাও, কারুনের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম। এই নাফরমান জাতিগুলোর পরিণতি কি করেছিলাম আমি, তুমি জিজ্ঞাসা করো, তাহলেই তো শুনবা। এদের প্রত্যেককেই আমি আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ বলে আমার আযাব যখন আসলো, তারা তাদের ঘরগুলোর মধ্যে উপুর হইয়া পরে একেবারে শেষ হয়ে গেল, দুধের বাচ্চা কোলের বাচ্চাও। তাহলে পিছনের ঘটনা তো পিছনেই, মনে করেন অনেক দিন হইছে, মাঝখানে আর অনেক দিন হচ্ছে না, এই জন্য আমনে মনে করলেন নিরাপদ। কিন্তু এখন তুরস্কের ঘটনা দেখে, এখন সিরিয়ার ঘটনা দেখে, কিছুদিন আগে সুনামগঞ্জের বন্যা দেখে, এর আগে সীতাকুণ্ডের কন্টেইনারের আগুন দেখে, এরপরে প্রতিনিয়তই তো পৃথিবীতে এরকম কোনো না কোনো আযাব গজব হচ্ছে। এরপরে করোনার বিশ্বব্যাপী মহামারী দেখে আপনার দিলে কি কোনো সবক আসে নাই? কিছুই মনে হয় নাই? কিচ্ছু ভাবেন নাই? আহা, হায় হায়। এবার আরো শোনেন আয়াত, একই রকম কথা। আমার এই কথাগুলো বললেই শেষ। আরেক জায়গা থেকে দেখাই, এই যে দেখেন সূরা আরাফ, প্রথম পড়ছি সূরা রোম থেকে, এরপরে পড়লাম সূরা মুলক থেকে, এরপরে হলো সূরা আরাফ থেকে। আল্লাহ তাআলা বলেন আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলেন জনপদবাসী, আহলুল কুরা মহল্লাবাসী, গ্রামবাসী, এলাকাবাসী কিভাবে নিজেকে নিরাপদ ভাবলা, নিজেকে নিরাপদ মনে করলা এই অবস্থায় যে ঘুমিয়ে আছো সবাই, অথচ আমি আল্লাহ তাআলা এই ঘুমন্ত অবস্থায় তো তোমাদের উপরে আযাব, আমার গজব দিয়ে ধ্বংস করে দিতে পারি। পারে কিনা বলেন? সবাই বলেন না, পারে কিনা বলেন? আচ্ছা, তো তুরস্কে সিরিয়াতে যে ভূমিকম্প হলো, সেটা ঠিক ভোর 4:15 বাজে, যখন সমস্ত মানুষগুলো নিজ নিজ ঘরে ঘুমন্ত ছিল। ঘুমন্ত মানুষগুলোর উপরেই আল্লাহ তাআলা এই আযাব দিলেন, আর এই মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহ তাআলা ঠিক এটাই তো বললেন, আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান, আমার আযাব আসবে রাত্রি গভীরে, অহুম নাঈমুন, যখন সবাই ঘুমন্ত। সেই আমি আল্লাহ থেকে তুমি নিজেকে নিরাপদ কেমনে ভাবলা? কেমনে ভাবলা? মা দেখে নাই, বাবা দেখে নাই, তো কি হয়েছে? পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বিজিবি দেখে নাই, তো কি হয়েছে? মেম্বার জানে নাই, চেয়ারম্যান জানে নাই, সর্দার মাতব্বর কেউ জানে নাই, তো হয়েছেটা কি? বলো না বান্দা, আমার থেকে নিরাপদ ভাবলা কেমনে? আমি দেখি নাই, আমি ধরবো না, আমি শাস্তি দেব না, আমি আযাব দেব না, এটা কেমনে মনে করলা? এটা কেমনে ভাবলা? বলো বান্দা। এরপরে আল্লাহ বলেন আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি বান্দা, নিজেকে কি জনপদবাসী নিরাপদ মনে করছো? অথচ আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে খেলাধুলারত অবস্থায়, তামাশা, খেল তামাশার মধ্যে ডুবে আছো দিনের বেলা, আলোর মধ্যে দোহান মানে সূর্য আলোকিত অবস্থায়
খেল আর তামাশা, নাটক দেখতেছ, সিনেমা দেখতেছ, নর্তকী দেখতেছ, মোবাইলে বসে বসে উলঙ্গ ছবি দেখতেছ, এই অবস্থায় খেল তামাশা রং ফুর্তির অবস্থায় আমি আল্লাহ তাআলা ইচ্ছে করিলে আযাব দিয়ে ধ্বংস করতে পারি, এই কথা কি মনে করছো না? নাকি আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছো? আল্লাহ আর করবে কি? আমার বন্ধু আছে, আমার নেতা আছে, আমার পাড়া আছে, আমার টাকা আছে, আমার মহল্লা আছে। আল্লাহ বলেন এগুলো দিয়ে নিজেকে আল্লাহ থেকে নিরাপদ মনে করছো? কথা বলেন না। শেষ আল্লাহ বলেন আফা আমিনু মাকরাল্লাহ, আবারও বলছি বান্দা, তোমরা কি আমার ধরা আমি আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করছো? মূলত ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলে আসলে শোনো, আল্লাহর ধরা থেকে, শাস্তি থেকে, আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবে সে যার ধ্বংস ঘনিয়ে আসছে। ইল্লাল কওমুল খাসিরুন, যার খাসারা বরবাদি মূলত কাছায় গেছে। এই জন্য সে ঔদ্ধত্য দেখাচ্ছে, সীমা লঙ্ঘন করছে, এই জন্য বাহাদুরি করছে। ফেরাউন বলতে বলতে শেষ পর্যন্ত নিজেরে খোদা বলছে। দেখে যে খোদাও তো কইয়া লাইলাম, অসুবিধা তো হইতেছে না, খানাদানা তো চলতে আছে, কিরে ঘটনা কি? এরপরে যাইতে যাইতে মুসা নবীর বাহিনীর পিছনে আল্লাহর কুদরতে আল্লাহ যখন পানির সাগরে মুসা নবীর জন্য রাস্তা করে দিলেন, তিনি পার হয়ে গেলেন। এই পারে আইসা ফেরাউন আইসা এবার তার বাহিনী নিয়া এই উত্তাল ঢেউওয়ালা সাগরের মধ্যে রাস্তা দেখা সে তার অনুসারী অহংকারে আল্লাহর কথা এক বিন্দু মনে করে নাই, অহংকারে নিজেই তো খোদা দাবি করে সব অনুসারীদেরকে বলতেছে চলো তোমরাও চলো, পার হয়ে যাও, সব ওই পারে গিয়া ধরো। কিন্তু তুই নাফরমান, একটাবার চিন্তা করলি না যে আমি তো খোদা, আমি তো এদেশের সরকার, এই রাস্তার বরাদ্দ তো আমি দেই নাই। কথা বোঝেন নাই আপনি? কিন্তু তুই তো এই রুট করস না, তুই তো কোনো বরাদ্দ দাস নাই, তুই জানোস না, এটা তো তুই উদ্বোধনও করস নাই, তুই এই রাস্তাটা আইলো করতে কেন? কিরে খোদা তুই জানোস না? তুই না বলে খোদা কি এরা আইলো করতে গিয়ে? এত বড় আনাম রাস্তা, 12টা রাস্তা, এভাবে কার্পেটিং রাস্তা, ব্রিজ হয়ে গেল, আমি জানি না আমার এলাকায় এত বড় রোড? হ্যাঁ, একবারও ভাবে নাই, বুঝতেই চেষ্টা করে নাই, ভাবেও নাই। এই যে আল্লাহকে যখন ভুলে যায় আল্লাহ তাআলা বোকা বানায় দেয়, নির্বোধ বানায় দেয়। তো আল্লাহ তাআলা বলেন আমি তো চাচ্ছি তুই নাফরমান, আয় এটার মধ্যে উঠ, তুই উঠ, এটাই তো চাচ্ছিলাম, তোর লেগেই বানাইছি এটা। তো সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া জুনুদাহু ফিল ইয়াম, উত্তাল ঢেউয়ের মধ্যে আমি আল্লাহ ফেরাউনকে তার গোষ্ঠী সুদ্ধা ডুবাইয়া মারলাম। পানিতে কিংবা মাটিতে সমস্ত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, মুসিবত ছড়িয়ে পড়ে মানুষের হাতের কামাই, মানে মানুষের গুনাহের অর্জন, গুনাহের ফলাফল, গুনাহের প্রতিফল। আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তো গুনাহের কারণে জমিনের মধ্যে আমি বিশৃঙ্খলা, ফাসাদ, মুসিবত, বিপর্যয়, দুর্যোগ কেন দেই? লিউযীকাহুম, আমার বান্দাদেরকে গুনাহের স্বাদ মজা বুঝাবার জন্য। আমরা যেমন পড়ে গেলে, পিছলা খাইলে, আসার খেলে আমরাও বাচ্চাদেরকে বলি এখন মজাটা বোঝো। ওই সময় কতবার বলছি দৌড়াইও না, কয়বার বলছি কথাটা, 10 বার বলছি তোমারে লাফাইও না, ফালাইও না, এখন কেমন লাগে বলি কি না বলে, এখন মজা বোঝো। তা আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম, আমি আল্লাহ তাআলা
কেন আযাব দেই, মুসিবত দেই? মজা বুঝাবার জন্য, স্বাদ বুঝাবার জন্য, গুনার মজা। বা'দাল্লাযী আমিলু, আল্লাহ তাআলা বলেন তবে সেটাও কি পরিমাণ? গুনাহ যেই পরিমাণ, আযাব মুসিবত বিপর্যয় সেই পরিমাণ না, বরং বাদ মানে সামান্য কিছু। তোমাদের অগণিত কৃতকর্ম, নাফরমানি, অবাধ্যতা, তোমাদের অগণিত পাপের একেবারে সামান্য কিছু, অল্প একটুর মজা, স্বাদ, ফলাফল বুঝাবার জন্য আমি আল্লাহ তাআলা জলে কিংবা স্থলে বিপর্যয় দিয়ে থাকি। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি বলেন পুরোটাই যেহেতু দেন না, গুনার সমপরিমাণ, সামান্য গুনার সাজা মজা দেন কেন এই মুসিবত? আল্লাহ তাআলা বলেন তাও দেই তোমার উপরে দয়া করে, লাআল্লাহুম ইয়ারজিউন, আযাব দেখে, মুসিবত দেখে, বিপর্যয় দেখে আমার বাকি বান্দারা সকলেই যেন গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে ফিরে চলে আসে, এই উদ্দেশ্য। তাহলে দেখেন একটা আয়াতে কতগুলো বিষয় বলছে। এক নাম্বার বলছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে কিংবা স্থলে বিপর্যয় হবে, ঝড় আসবে, জলোচ্ছ্বাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, মহামারী আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, ভূমিকম্প আসবে, ভূমি ধসে যাবে, এরকম অগণিত মুসিবত তোমাদের মধ্যে হবে। এটা হবেই। আর যখনই হবে তখনই বুঝবা গুনার কারণ, কারণ গুনাহের কারণ। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের অর্জন, মানুষের গুনাহের কারণ। এই হলো দ্বিতীয় কথা। 3 নাম্বার আবারও বললেন সেই বিপর্যয় মুসিবত কেন দিয়ে থাকি? গুনার স্বাদ বুঝাবার জন্য। গুনার পরিণতি কি হবে দুনিয়াতে, এর একটা স্যাম্পল, নমুনা দেখাইলাম। দুনিয়াতে এরকম হইলে আখেরাতে কি হবে এটা থেকে ভাবো। কবরে কি তোলপাড় হবে তোমার নাফরমানির কারণে, সেটা দেখো। এরপরে বললেন তোমার গুনাহ যেই পরিমাণ, দুনিয়াতে শাস্তি, আযাব, মুসিবত কখনোই সেই পরিমাণ না, বরং সামান্য পরিমাণ। তো বাকি গুনাহগুলোর শাস্তি, তো পূর্ণ গুনার পূর্ণ শাস্তি আখেরাতে হাসরের ময়দানে ভোগ করতে হবে। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে সামান্য আযাব, গজব, মুসিবত দিয়ে থাকি কেন? যেন আমার বান্দারা গুনাহ ছেড়ে আমার কাছে ফিরে চলে আসে। আমার বাপ, কেন বললাম এই আয়াত পড়ার মূল উদ্দেশ্য হল তুরস্ক এবং সিরিয়ায় যেই ভূমিকম্প হয়েছে, সারা পৃথিবী, সারা বিশ্ব বিবেক নাড়া দিয়েছে, সারা পৃথিবী বেদনাহত, মর্মাহত, আবেগে আপ্লুত, সারা পৃথিবীর বলা যায় অশ্রু ঝরেছে, সারা পৃথিবী ব্যথিত হয়েছে এই ঘটনায়। আপনারাও জানেন, অনেকেই জানেন, আকসার মানুষই জানার কথা। তুরস্ক এবং সিরিয়াতে ফজরের ওয়াক্তে ভোরবেলায় 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছে।
এবং এর পর আরো হয়েছে 5.5 মাত্রার এই ভীষণ ভয়ঙ্কর ভূমিকম্পে প্রায় 10টি প্রদেশ, তুরস্কের 10টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পর্যন্ত, আজকে পর্যন্ত প্রায় উদ্ধারকর্মীদের বা সরকারি হিসাব যেটা খবরে বলে, সেখানেই প্রায় মৃতের সংখ্যা 21,000 ছাড়ায় গেছে। কি পরিমাণ লাশের সারি, কি পরিমাণ মানুষের মৃত্যুর মিছিল, লাশের মিছিল। এরপরে আহত কি পরিমাণ, নিখোঁজ কি পরিমাণ, বের করতে পারতেছে না ভিতর থেকে এখনো, ওইরকম কি পরিমাণ। গত সোমবার থেকে আজকে শুক্রবার, প্রায় 4-5 দিন হয়ে গেছে। তো এই যে বিপর্যয়, এই যে মুসিবত, এমন একটা ভূমিকম্প আমাদের বাংলাদেশে অনুভূত হলে গোটা দেশ সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন সবাই, প্রত্যেকেই সমবেদনা জানাচ্ছে, সহমর্মিতা দেখাচ্ছে, ত্রাণ দিচ্ছে, উদ্ধার সামগ্রী, ঔষধ সামগ্রী, খাদ্য সামগ্রী প্রায় 70টা দেশ থেকে পৌঁছেছে। প্রায় 6,000 চাইতে বেশি হাজার হাজার উদ্ধার কর্মী কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, মূল যে কারণ আল্লাহ বলছে, এটা কারো মুখে উচ্চারিত হচ্ছে না। এটা হলো মেইন আফসোসের কথা। কেন ভূমিকম্প হয়, কেন বিপর্যয় হয়, এইটা মূল কারণ তো আল্লাহ তাআলা কোরআনে বলছে। এইটা কারো জবানে, কারো মুখে উচ্চারিত হচ্ছে। কেউ কাউকে সতর্কও করছে না, গোটা বিশ্ব বিবেক, যে এর কারণটা কি, কারণটা কি। আল্লাহ তাআলা সেই কারণটাই বলছেন যে বান্দারা, মানুষরা, তোমাদের গুনাহ, তোমাদের নাফরমানি, তোমাদের সীমাহীন পাপ, সীমালঙ্ঘন, গুনার বাড়াবাড়ি, নাফরমানির বাড়াবাড়ি, এটাই হলো তোমাদের উপরে এই আযাব, এই মুসিবত এর কারণ। এখানে বোঝা দরকার, ভূমিকম্প হয়েছে যতটুকু এলাকায়, গুনাহ শুধু তাদের না, গুনাহ পুরো মানবতার, গুনাহ সমস্ত মানুষের। আর সেটা আল্লাহ তার ইচ্ছে মতো কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো এই মুসিবত, কখনো ওই মুসিবত, বিভিন্ন সময় বিভিন্ন রকম অল্প অল্প করে দেখিয়ে, কারো না কারো উপর দিয়ে দেখাইয়া আল্লাহ তাআলা বাকি কোটি কোটি মানুষকে সতর্ক করতে চায়, সতর্ক করতে চায়। কিন্তু দুর্ভাগ্য এক জাতি আমরা এখন, মানুষ হিসাবে আমরা এই পর্যায়ে নামে আসছি বর্তমানে। সেটা হলো, যেই কোনো মুসিবত, আযাব, গজব, আসমানি, এগুলো এখন আর আমাদেরকে শিক্ষা নেয় না, কোনো শিক্ষা দেয় না। বরং আমরা বুঝি এমন এক স্বার্থপর মানুষ যে আমি তো মরি নাই, আমার তো কিছু হয় নাই, অতএব তুরস্কে মরে গেছে, সিরিয়াতে মরে গেছে হাজার হাজার মানুষ, আমি তো মরি নাই, কাজে আমার নাফরমানি আমি বন্ধ করব কেন, আমার গুনাহ আমি বন্ধ করব কেন, আমার অশ্লীলতা, আমার হারাম উপার্জন, আমার বেহায়াপনা, আমার ঘর থেকে গুনাহ আমি কমাবো কেন, আমার উপরে তো আসে নাই। ওই ঘরের চাচা না মারা গেছে, আমি তো মরি নাই। পাশের বাড়িতে না আগুন লাগছে, আমার ঘরে তো লাগে নাই। মানে আমরা জিন্দিগি হয়ে গেল এখন যে শুধুই নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে। অথচ কথা তো ছিল এই, আল্লাহর আযাব থেকে বাকিরা সতর্ক হওয়া।
বাকিরা সতর্ক হওয়ার কথা ছিল। আল্লাহ তো বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তো চাচ্ছিলাম আমার বাকি বান্দারা যেন গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসি। কিন্তু এত বড় আযাব, এত বড় ভূমিকম্প, এত বড় মহা দুর্ঘটনা, কিন্তু এরপরেও এটাকে দেখে ভয়ে আমি কিংবা আপনি কয়জন নতুন করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি? কয়জন নতুন করে সেজদা দেওয়ার ফিকির করছি? না, প্রত্যেকেই নাফরমান, যে যেভাবে আছে এভাবেই আছে। আজকের দুর্ঘটনা, মহামারী, ভূমিকম্প, ঝড়, জলোচ্ছ্বাস, যেই কোনো কিছু এখন হয়ে গেছে অনেকটা বিনোদন। বিনোদন মানে হলো কোনো জায়গায় বাস পুড়ে যাচ্ছে, বাকিরা চতুর্দিক থেকে মোবাইলে ছবি তুলতেছে, এটা একটা বিনোদন। হ্যাঁ, ভিডিও করতেছে সবাই। এই যে বাসটা যে জ্বলে যাচ্ছে, একজন আরেকজনকে ঘুষাইতে আছে, বাকিরা ভিডিও করছে, এটা একটা সংরক্ষণে রাখার মতো জিনিস। ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, বাকিরা মোবাইলে ছবি তুলছে, হ্যাঁ সেলফি তুলছে। আপনারা অনেকে জানেন সীতাকুণ্ডে যখন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে কন্টেইনারে আগুন লাগছিল, যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছিল, ওইখানে একটা ছেলে এই মোবাইলে ছবি তুলতে তুলতে শেষ পর্যন্ত সেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ছবির নেশা, মোবাইলের নেশা তাকে ভুলায় দিছে যে আমি নিজেই জ্বলে যাচ্ছি। এই জন্য বললাম, আযাব আর গজব, মুসিবত আমাদেরকে মোটেই নাড়া দেয় না, বিবেক জাগায় না, অনুভূতি জাগায় না, দিমাগের মধ্যে কোনো বিবেচনা বোধ জাগে না। বরঞ্চ কে কত ভাবে, দেখলাম খবর, ওই বাচ্চা বের করছে, এটা এখন নেট দুনিয়ায় ভাইরাল, ওইটা নেট দুনিয়ায় ভাইরাল। খবর কি আসতেছে? অমকের বিবাহিতা স্ত্রী, তাকে নতুন শাড়ি পরানো হলো না, অমকের বাচ্চা আপনার নবজাতক, তাকে বের করা হইল, এটা ছবি। মানে শুধু কেবল কি পরিমাণ ছবি পৃথিবীকে দেখানো যাবে, এটাই চলছে খেলা। কিন্তু কেউ কাউকে বলছে না ভাইয়া ইস্তেগফার পড়েন, দেশবাসী নামাজে মসজিদে ঢোকেন, আল্লাহকে ডাকেন, এটা কারো মুখে উচ্চারিত নয়। শুধু ছবি, শুধু ছবি, ছবি দিচ্ছে সবাই। আজকে যদি মানুষের খাদ্য পানীয়, ঔষধ সামগ্রী, শীত বস্ত্র দরকার হয়, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দরকার মানুষগুলোকে বলা যে গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। আল্লাহ তাআলা তো বলছেন এটা, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ। আজ আমাদের নওজোয়ান ছেলেদের কি পরিমাণ গুনাহ একদিনে জমা করছে। এর বিনিময়ে এমন একটা ভূমিকম্প কল্পনা করেন তো, 4 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, প্রায় 6000-এর মতো বাড়ি ধসে গেছে। কোথায় বিল্ডিং, কোথায় পাইলিং, কোথায় প্রযুক্তি, কোথায় আধুনিকতা, কোথায় ইঞ্জিনিয়ার? আহা, 45 সেকেন্ড, 1 মিনিটের 4/3 ভাগ, 45 সেকেন্ড মাত্রার সময় নিয়েছে, এতটুকুতেই কাত হয়ে গেছে। তাহলে মানুষের শক্তি কত দুর্বল আর আল্লাহর শক্তি কত প্রবল, এটা কি বোঝা যায় না? এখান থেকে শিক্ষা নেবেন কি?
শিক্ষা নিবে যে সামনের দিকে বিল্ডিং করতে আরো 2 সুতা রড বাড়াইয়া দিলে ভালো হবে, এটাই শিক্ষা। তাইলে আপনি আগের চাইতে ইট বাড়ায় দিবেন, ইট বালু সিমেন্ট বাড়ায় দিবেন, তাইলে আর ভাঙবে না। বিষয়টা তো এইটা না। শেখার বিষয় তো হইল কেন, কেন হচ্ছে? বারবার পৃথিবীবাসী একটার পর একটা আযাব দেখতেছে, গজব দেখতেছে। একটা না কাটাইতেই আরেকটা, একটা না কাটাইতেই আরেকটা। অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ, মহামারী, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, এটা যেমন কাছাকাছি আসতেছে, ও চিরেই বাফ, ও চিরেই আরো দ্রুত গতিতে কম সময়ের ব্যবধানে আযাবগুলো আসতে থাকবে। এবার আরো কিছু আয়াত হাদিস শুনেন তরজমা, তাইলে সবগুলো মিলাইতে পারবেন। 1 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, যখন কিয়ামতের সময় কাছায় আসবে তখন তোমাদের উপরে ধারাবাহিক অনেকগুলো আযাব আসবে। 1, রিহান হামরা, লাল আগুনের বাতাস, লাল বাতাস, গরম তীব্র আবহাওয়া। আজকের গোটা পৃথিবী, প্রতিটা শিক্ষিত মানুষ জানে গোটা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা আবহাওয়া। আবহাওয়া সমস্যা অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা, আবহাওয়া কোনো কিছুই স্বাভাবিক মাত্রায় নাই, স্বাভাবিক মাত্রায় নাই। প্রতিনিয়ত এই জলবায়ু সমস্যা, আবহাওয়া সমস্যা নিয়ে পৃথিবীতে বড় বড় সেমিনার, আলোচনা, পর্যালোচনা হয় সারা বিশ্বব্যাপী। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম আযাব আসবে, লাল আগুনের বাতাস মানে তীব্র গরম। জালজালাতান, এই 2 নাম্বার ভূমিকম্প। 3 নাম্বার ওয়া খাসফান, ভূমিধস, আস্ত বাড়িঘর এলাকা সহ জীবন্ত মানুষকে মাটি ধসিয়ে নিচে ধ্বংস করে দেওয়া। নবীজি বলছেন হবে কিয়ামতের পূর্বে। 4 নাম্বার ওয়া মাসখান, চেহারার বিকৃতি হয়ে যাবে, চেহারা কুৎসিত আকার ধারণ করবে, চেহারার বিকৃতি, অঙ্গভঙ্গির বিকৃতি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাসফান বলেন পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই 5টা বলার পর নবীজি বলেন, এক তো বললেন লাল আগুনের বাতাস, ভূমিকম্প, ভূমিধস, চেহারার বিকৃতি, পাথরের বৃষ্টি। এরপরে নবীজি বলেন ওয়া আয়াতিন তাতাবাউ, এটা ছাড়াও আরো মুসিবত আসবে ধারাবাহিক, পর পর। কেমন ধারাবাহিক, কেমন পর পর? নবীজি উদাহরণ দিছে কা নিজামিন কুতিয়া সিলকুহু, যেমন হাতের তসবি, মালা, তসবির মতো এটা যদি কেটে ফেলা হয়, মনে করেন 100 দানার একটা তসবি ছড়া, এটা যদি এমনি ছুরি দিয়ে কেটে দেওয়া হয় ব্লেড দিয়া, তো 100টা দানা নিচে পড়তে কত ঘন্টা লাগবে? খুব দ্রুত, পরপর নেমে পড়বে, পরপর নেমে যাবে খুব দ্রুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক এভাবে তোমাদের উপরে মুসিবত আসবে। মানে একটা সামাল না দিতেই এটার উপরেই আরেকটা। মানুষগুলো যখন ভূমিকম্পে ধসে গেল, তখন যারা বের হতে চাচ্ছিল পারতেছিল না। তীব্র তুষারপাত হচ্ছে এই তুরস্কে, শৈত্য প্রবাহ চলতেছে, বরফ নিচে জমে গেছে। তাহলে একদিকে বাড়ি ঘর ধসে গেল ভূমিকম্পে, আবার সাথে সাথে তীব্র তুষারপাত, শৈত্য প্রবাহ,
পায়ের নিচে বরফের আচ্ছাদন, তাহলে কোনটা সামাল দিব? কোনটা সামাল দিবে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, ও চিনেই তোমাদের উপরে মুসিবত এভাবে আসবে যে একটা মুসিবত আরেকটা মুসিবত থেকে পার্থক্য করা যাবে না। যেমন তসবির ছড়ার দানাগুলো একটার পর একটা পড়তে থাকে, এরকম ভাবে আমার বাপ। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ভবিষ্যৎবাণী আমাদের জন্য করেছেন যে কিয়ামতের পূর্বে গুনাহ আর নাফরমানি যখন বেড়ে যাবে তখন এমন অবস্থা হবে। আতা আর রাজুলু ইমরাআতাহু, ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে। আক্কা উম্মাহু, মার নাফরমানি করবে। আকসা আবাহু, বাবাকে দূরে সরিয়ে দিবে। আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নিবে। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি হাঙ্গামা নেতাগিরি মাতব্বরি করবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, পাপী, নামাজ পড়ে না, হালাল উপার্জন করে না, সুদ খায়, ঘুষ খায়, অবৈধ উপার্জনকারী, এরকম ফাসিক ফুজ্জার পাপী, তারা সমাজের কবিলার গোত্রের পাড়ার মহল্লার নেতৃত্ব দিবে। এত হাদিস, হাদিস এটা। হ্যাঁ, সাহারাতিল কাইরাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা নর্তকী বেড়ে যাবে। কোনায় কোনায়, পাড়ায় পাড়ায়, গ্রামকে গ্রাম ছেলেরা সারা রাত ড্যাকসেট বাজায়, গান বাজায়, রাতকে রাত, দিনকে দিন। এরকম অনেকগুলো আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইউরফা আল ইলম, ইলম উঠে যাবে। ইউকসারাল জাহাল, অজ্ঞতা মূর্খতা বেড়ে যাবে। এরপরে মদ জুয়া বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। যা বলেছেন তার বাকি রয়েছে কোনটা বলেন? বাকি আছে কোনটা? আমার সমাজের মা বোনদের বেপর্দা। আজকে শহরে বন্দরে হাঁটলে দেখা যায়, চলতে ফিরতে একটু প্রফার যেখানেই শহর বন্দর উপজেলা জেলা, স্কুলগামী অথবা এমনে যাচ্ছে 12, 13, 14 বছরের মেয়েদেরও অঙ্গভঙ্গি বেশভূষা দেখলে বোঝা যায় এরা কোথায় নিচে নেমে গেছে। 12, 14 বছরের ছেলেরা, তাদের জুলুম অত্যাচারের কথা শুনলে মানুষ শিহরে ওঠে। বর্তমান শহরে বন্দরের আতঙ্কের নাম কিশোর গ্যাং। 12 থেকে 14 বছরের ছেলে সন্ত্রাসী, সরাসরি গুলি করে, সরাসরি হাত ভাঙ্গা দেয়, পাও ভাঙ্গা দেয়। এরা সন্ত্রাসী। কল্পনা করতে পারেন সমাজের হালাত কোথায়, মানুষের হালাত কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সব আযাব গুলো আসবে তোমাদের মাঝে এই গুনাহ নাফরমানি যখন বেড়ে যাবে। তাইলে প্রত্যেকটা মুসিবত, আগুনের বৃষ্টি, লাল বাতাস, ভূমিকম্প, ভূমিধস, পাথরের বৃষ্টি, কুৎসিত আকৃতি, সব কিছু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুনার কারণ, নাফরমানি বেড়ে যাওয়ার কারণ। মদ জুয়া জিনা ব্যভিচার, হত্যা লুণ্ঠন, অবৈধ উপার্জন, সন্ত্রাসী চাঁদাবাজি ছিনতাই রাহাজানি বেড়ে যখন যাবে। তাইলে আমরা এটার থেকেও, এই হাদিস থেকেও বুঝলাম, এই আয়াতের মতো, যে সমাজের, দেশের, পৃথিবীর, এই জমিনের যত বিশৃঙ্খলা, যত আযাব, যত গজব, এটা শুধুই কেবল গুনাহ এবং নাফরমানির কারণ। ঠিক কিনা বলেন না কেন? গুনাহ আর নাফরমানির কারণ। এত বড় করোনার মহামারী পৃথিবীব্যাপী হয়েছে, চলছে, এর একটা অন্যতম কারণ এটাই আমাদের সীমাহীন গুনাহ, আমাদের তীব্র গুনাহ, আমাদের পাপ, আমাদের সীমা লঙ্ঘন। গুনাহ আমরা লাগাম ছেড়ে দিছি,
সন্তানকে ছেড়ে দিছি, যেটা আমি প্রতিদিন বলি। এই আমার ঘুরে ফিরে বক্তব্য। আমি যে আর কিছু বলতেই পারি না, আমি কেন জানি মনে হয় আর জানিয়ে না কিছু। আমার কাছেই মনে হয় যে আমি আর কিছু জানিয়ে না, আর কিছু বলতেই চাই না আমি। আমরা আমাদের সন্তানদেরকে তাদের হাতে ছেড়ে দিছি, মেয়েদেরকে তাদের হাতে ছেড়ে দিছি, ছেলেদেরকে তাদের হাতে ছেড়ে দিছি। তোমার মতো তুমি সাজো, তোমার মতো তুমি রাত কাটাও, তোমার মতো তুমি দিন কাটাও, বন্ধুদের সাথে চলে চলে যেভাবে ইচ্ছে সেভাবে, বান্ধবীদের সাথে চলে চলে যেভাবে ইচ্ছে। স্বামী বেচারা স্ত্রীকে ছেড়ে দিছে পাশের বাড়ির বেডির লগে, বাজারে গিয়ে গিয়ে তুমি তোমার মতো সাজো, তোমার মতো খাও ঘুমাও, তোমার শরীর তুমি যেভাবে মনে কয় সেভাবে পোশাক পরো। আমার কোনো পছন্দ অপছন্দ, রুচি, আল্লাহর কোনো বিধান, আখেরাতের পরকালের কোনো কিচ্ছু নাই, কিছু নাই। সবাই ছেড়ে দিছে, গুনার কাছে সবাই অসহায় হয়ে গেছে, নাফরমানির কাছে, নাফরমানির কাছে। আপনারা বলেন তো ইনসাফের সাথে, আপনারা যাদের ঘরে রঙিন টেলিভিশন লাগায় দিছেন বছরের পর বছর, স্ত্রী আর ছেলে মেয়েকে কি দিয়ে দিলেন? তাদেরকে গুনার বাজার, আল্লাহর নাফরমানির কারখানা তাদেরকে দিয়ে দিলেন। ধরো যদি নষ্ট হও, যা হবার এখানেই পাইবা, দেখো নষ্ট হও, চরিত্রহীন হও, জিনা দেখো, বেবিচার দেখো, অবৈধ প্রেম কিভাবে করতে হয় দেখো, পরকিয়া কিভাবে করতে হয় দেখো, মানুষকে কিভাবে হত্যা করতে হয়, খুন করতে হয় দেখো, চুরি কেমনে করে, ডাকাতি কেমনে করে, জিনা কেমনে করে দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, নাচ গান দেখো। তাহলে আমরা নিজের হাতে নিজের সন্তানকে আগুনে তুলে দিলাম, স্ত্রীকে তুলে দিলাম, মেয়েকে তুলে দিলাম। তাহলে আমাদেরকে রক্ষা করবে কে? আমাদেরকে রক্ষা করবে কে বাপ? আমাদের বললাম না, আমাদের বিবেক এত শক্ত এখন, পাথর দিল, যে আমার উপরে যতক্ষণ খোদার গজব না পড়বে ততক্ষণ পর্যন্ত নাফরমান সিদ্ধান্ত হইল আমার চোখের সামনে চতুর্দিকের সবাইও যদি ধ্বংস হইয়া যায়, তারপরেও আমার উপরে যেহেতু খোদার গজব এখনো পড়ছে না, কাজে আমি নাফরমানি ছাড়তাম না। এই হলো মেইন বিবেক, এই হলো মেইন বিবেক। আমার সামনের লোকটা মরে গেছে, তারপরও আমার মুখে বিড়ি। আরে আমি তো দেখছি এমন ডাকাই, তো দেখছি ডাকাইতে নিজে কবর খোঁড়ে আবার বিড়ি খায়, এমন শক্ত ডাকাত দেখছি আমি। তার কথা হইল আমি না মরণ পর্যন্ত আমার বিড়ি আমি ছাড়তাম না। তে মরছে না তার দোষ, তে মরল কা, তে মরলে আমার সমস্যা কি? আমার বিড়ি আমি খাই, হেতের অসুবিধা, আমার সমস্যা। এই হলো মানবতার হালাত। 21,000 না 21 লক্ষ মানুষ মরে গেলে আমার কি? আমি তো মরি নাই, আমার দেশে তো আসে নাই ভূমিকম্প, আমি তো বেঁচে গেছি। কিন্তু কথা তো ছিল এই না বাপ, কথা তো ছিল সবক নেওয়া। আল্লাহ তো বলছেন আমি চাচ্ছিলাম তুমি আযাব দেখে, গজব দেখে দৌড়াইয়া চলে আসবে। কই আমাদের এই মানসিকতা? আচ্ছা এবার আর একটু দেখেন, কোরআনুল কারীমে আরো 2টা আয়াতের তর্জমা শুনেন। সূরা মুলক, এই সূরার 2 আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ বলেন বান্দা আমাদেরকে বলছে, একবারে মনে হয় যেন কাছে নিয়ে বলছে আল্লাহ, এই শোনো, তুমি কি ওই আসমানে যেই আল্লাহ আছে তার থেকে নিজেকে নিরাপদ ভাবছো? যে তিনি যে জানো ইচ্ছে করলে তোমাকে জীবন্ত মাটির নিচে ধসায়া দিতে পারে, তুমি কি এটা মনে করো? না এটা মনে করছো না নিজেকে নিরাপদ ভাবছো আল্লাহ থেকে? আল্লাহ জিজ্ঞেস করছে, বলো বান্দা, এই যে আজকের দিন, আজকের রাত এত গুনাহ আর এত নাফরমানি নিয়ে পড়ে রইলা, সারা রাত উলঙ্গ ছবি দেখে
নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচার দেখে শরীরটাকে নাপাক করে শুইয়া যে রইলা নাফরমান। আমি যে ইচ্ছে করলে, আসমানে যে আল্লাহ আছে তিনি যে ইচ্ছে করলে তুমি নাফরমানকে জীবন্ত এই অবস্থায় মাটির নিচে ধসাইয়া দিতে পারে। তুমি কি এটা মনে করছো না? নিজেকে নিরাপদ ভাবছো? দরজা লাগায় দিছ, সিটকারি লাগায় দিছ, কলাপসিবল গেট লাগায় দিছ, বিল্ডিং মজবুত, ফাইলিং মজবুত, ভালো ইঞ্জিনিয়ার দিয়ে করেছ, কাজেই নিজেকে নিরাপদ ভাবছো। দরজা জানালা যেহেতু লাগানো, গেট যেহেতু লাগানো, বিল্ডিং যেহেতু সুরক্ষিত, অতএব আমাকে ধরবে কে, আমাকে পায় কে, আমাকে চুইবে কে? আল্লাহ বলেন, এই কি ভাবছো তুমি? আল্লাহ জানতে চাচ্ছে। ফাইদা হিয়া তামুর, আমি যদি মাটির নিচে ধসিয়ে দেই, সেই মাটিও তো তোমাকে নিয়ে কাঁপতে থাকবে। এরপর আল্লাহ বলেন, আম আমিনতুম মান ফিস সামাই আন নুরসিলা আলাইকুম হাসিবা। আবার বলতেছে বান্দা, নিজেকে আসমানে ওই যে আল্লাহ আছে তার থেকে নিজেকে কি নিরাপদ ভাবছো? যে তিনি ইচ্ছে করলে জানো তোমাকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে। তুমি কি সেটা জানো না? কেমনে নিরাপদ ভাবলা? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত গুনাহ, এত নাফরমানি করে আল্লাহর থেকে নিজেকে নিরাপদ ভাবছো কেমনে? এক ওয়াক্ত নামাজ নাই, একটা সেজদা নাই, বছরের কোনো দিন ফজরের নামাজ পড়ো না। এভাবেই কেটে গেছে 6 মাস, এভাবেই কেটে গেছে 1 মাস, 2 মাস, 1 বছর। হায় নাফরমান! আল্লাহ বলে, তুমি কি আমি আল্লাহর থেকে নিজেকে নিরাপদ মনে করে ফেলছো না? কি মনে করছো? আমি যে ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করতে পারি, তুমি কি এটা জানো না? এরপর আল্লাহ বলেন, ফাসাতা'লামুনা কাইফা নাদির। এইটা আল্লাহ বলে, যখন আমি সত্যি সত্যি ধসায়া দেব কিংবা পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেব, শুধু কেবল তুমি নাফরমান, তখনই বুঝবা আমার ভয় প্রদর্শন করাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। ওই যে বললাম, সিদ্ধান্ত, আমি যতক্ষণ আক্রান্ত না হচ্ছি ততক্ষণ আমি নিরাপদ চতুর্দিকের। এরপরে যে বান্দা শোনো, 2টা কথা বললাম, 2টা আযাবের কথা। 1, মাটির নিচে ধসে দেওয়া। 2, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া। যদি মনে করো আসলেই এমন হবে, আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। ইতিপূর্বে, তুমি একটু খবর নাও, মানুষের জিগাও না, ইতিপূর্বে আমার বিরোধিতা, আমাকে অস্বীকার, আমার কথার অবাধ্যতা করেছিল যারা, কি ছিল তাদের পরিণতি সেই অস্বীকারের? একটু জিজ্ঞাও। নমরুদের কি হয়েছিল বলো? ফেরাউনের কি হয়েছিল খবর নাও। কারুনের কি হয়েছিল? সাদ্দাদের কি হয়েছিল? নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, এই নাফরমান জাতিগুলোর পরিণতি কি করেছিলাম আমি? তুমি জিজ্ঞাসা করো, তাহলেই তো শুনবা এদের প্রত্যেককেই আমি আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ বলে, আমার আযাব যখন আসলো, তারা তাদের ঘরগুলোর মধ্যে উপুর হইয়া পরে একেবারে শেষ হয়ে গেল, দুধের বাচ্চা, কোলের বাচ্চাও। তাহলে পিছনের ঘটনা তো পিছনেই, মনে করেন অনেক দিন হইছে, মাঝখানে আর অনেক দিন হচ্ছে না, এই জন্য আমনে মনে করলেন নিরাপদ। কিন্তু এখন তুরস্কের ঘটনা দেখে, এখন সিরিয়ার ঘটনা দেখে, কিছুদিন আগে সুনামগঞ্জের বন্যা দেখে, এর আগে সীতাকুণ্ডের কন্টেইনারের আগুন দেখে, এরপরে প্রতিনিয়তই তো পৃথিবীতে এরকম কোনো না কোনো আযাব গজব হচ্ছে। এরপরে করোনার বিশ্বব্যাপী মহামারী দেখে আপনার দিলে কি কোনো সবক আসে নাই? কিছুই মনে হয় নাই? কিচ্ছু ভাবেন নাই? আহা, হায় হায়। এবার আরো শোনেন আয়াত, একই রকম কথা।
আমার এই কথাগুলো বললেই শেষ। আরেক জায়গা থেকে দেখাই, এই যে দেখেন সূরা আরাফ, প্রথম পড়ছি সূরা রোম থেকে, এরপরে পড়লাম সূরা মুলক থেকে, এরপরে হলো সূরা আরাফ থেকে। আল্লাহ তাআলা বলেন আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলেন জনপদবাসী, আহলুল কুরা মহল্লাবাসী, গ্রামবাসী, এলাকাবাসী কিভাবে নিজেকে নিরাপদ ভাবলা, নিজেকে নিরাপদ মনে করলা এই অবস্থায় যে ঘুমিয়ে আছো সবাই, অথচ আমি আল্লাহ তাআলা এই ঘুমন্ত অবস্থায় তো তোমাদের উপরে আযাব, আমার গজব দিয়ে ধ্বংস করে দিতে পারি। পারে কিনা বলেন? সবাই বলেন না পারে কিনা বলেন। আচ্ছা, তো তুরস্কে সিরিয়াতে যেই ভূমিকম্প হলো সেটা ঠিক ভোর 4:15 বাজে, যখন সমস্ত মানুষগুলো নিজ নিজ ঘরে ঘুমন্ত ছিল। ঘুমন্ত মানুষগুলোর উপরেই আল্লাহ তাআলা এই আযাব দিলেন, আর এই মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহ তাআলা ঠিক এটাই তো বললেন, আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান, আমার আযাব আসবে রাত্রি গভীরে, অহুম নাঈমুন, যখন সবাই ঘুমন্ত। সেই আমি আল্লাহ থেকে তুমি নিজেকে নিরাপদ কেমনে ভাবলা? কেমনে ভাবলা? মা দেখে নাই, বাবা দেখে নাই, তো কি হয়েছে? পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বিজিবি দেখে নাই, তো কি হয়েছে? মেম্বার জানে নাই, চেয়ারম্যান জানে নাই, সর্দার মাতব্বর কেউ জানে নাই, তো হয়েছেটা কি? বলো না বান্দা, আমার থেকে নিরাপদ ভাবলা কেমনে? আমি দেখি নাই, আমি ধরবো না, আমি শাস্তি দেব না, আমি আযাব দেব না, এটা কেমনে মনে করলা? এটা কেমনে ভাবলা? বলো বান্দা। এরপরে আল্লাহ বলেন আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি বান্দা, নিজেকে কি জনপদবাসী নিরাপদ মনে করছো? অথচ আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে খেলাধুলারত অবস্থায় তামাশা, খেল তামাশার মধ্যে ডুবে আছো দিনের বেলা, আলোর মধ্যে দোহান মানে সূর্য আলোকিত অবস্থায় খেল আর তামাশা, নাটক দেখতেছো, সিনেমা দেখতেছো, নর্তকী দেখতেছো, মোবাইলে বসে বসে উলঙ্গ ছবি দেখতেছো, এই অবস্থায় খেল তামাশা রং ফুর্তির অবস্থায় আমি আল্লাহ তাআলা ইচ্ছে করিলে আযাব দিয়ে ধ্বংস করতে পারি, এই কথা কি মনে করছো না? নাকি আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছো? আল্লাহ আর করবে কি? আমার বন্ধু আছে, আমার নেতা আছে, আমার পাড়া আছে, আমার টাকা আছে, আমার মহল্লা আছে। আল্লাহ বলেন, এগুলো দিয়ে নিজেকে আল্লাহ থেকে নিরাপদ মনে করছো? কথা বলেন না। শেষ আল্লাহ বলেন আফা আমিনু মাকরাল্লাহ। আবারও বলছি বান্দা, তোমরা কি আমার ধরা আমি আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করছো? মূলত ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলে, আসলে শোনো, আল্লাহর ধরা থেকে, শাস্তি থেকে, আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবে সে যার ধ্বংস ঘনিয়ে আসছে। ইল্লাল কওমুল খাসিরুন, যার খাসারা, বরবাদি মূলত কাছায় গেছে। এই জন্য সে ঔদ্ধত্য দেখাচ্ছে, সীমা লঙ্ঘন করছে, এই জন্য বাহাদুরি করছে। ফেরাউন বলতে বলতে শেষ পর্যন্ত নিজেরে খোদা বলছে। দেখে যে খোদাও তো কইয়া লাইলাম, অসুবিধা তো হইতেছে না, খানাদানা তো চলতে আছে, কিরে ঘটনা কি? এরপরে যাইতে যাইতে মুসা নবীর বাহিনীর পিছনে আল্লাহর কুদরতে আল্লাহ যখন পানির সাগরে মুসা নবীর জন্য রাস্তা করে দিলেন, তিনি পার হয়ে গেলেন। এই পারে আইসা ফেরাউন আইসা এবার তার বাহিনী নিয়া এই উত্তাল ঢেউওয়ালা সাগরের মধ্যে রাস্তা দেখা সে তার অনুসারী অহংকারে আল্লাহর কথা এক বিন্দু মনে করে নাই, অহংকারে নিজেই তো খোদা দাবি করে সব অনুসারীদেরকে বলতেছে, চলো তোমরাও চলো, পার হয়ে যাও, সব ওই পারে গিয়া ধরো।
কিন্তু তুই নাফরমান, একটাবার চিন্তা করলি না যে আমি তো খোদা, আমি তো এদেশের সরকার, এই রাস্তার বরাদ্দ তো আমি দেই নাই। কথা বোঝেন নাই আপনি? কিন্তু তুই তো এই রুট করস না, তুই তো কোনো বরাদ্দ দাস নাই, তুই জানোস না, এটা তো তুই উদ্বোধনও করস নাই, তুই এই রাস্তাটা আইলো করতে কেন? কিরে খোদা তুই জানোস না? তুই না বলে খোদা কি এরা আইলো করতে গিয়ে? এত বড় আনাম রাস্তা, 12টা রাস্তা, এভাবে কার্পেটিং রাস্তা, ব্রিজ হয়ে গেল, আমি জানি না আমার এলাকায় এত বড় রোড? হ্যাঁ, একবারও ভাবে নাই, বুঝতেই চেষ্টা করে নাই, ভাবেও নাই। এই যে আল্লাহকে যখন ভুলে যায়, আল্লাহ তাআলা বোকা বানায় দেয়, নির্বোধ বানায় দেয়। তো আল্লাহ তাআলা বলেন, আমি তো চাচ্ছি তুই নাফরমান, আয় এটার মধ্যে উঠ, তুই উঠ, এটাই তো চাচ্ছিলাম, তোর লেগেই বানাইছি এটা। তো সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া জুনুদাহু ফিল ইয়াম, উত্তাল ঢেউয়ের মধ্যে আমি আল্লাহ ফেরাউনকে তার গোষ্ঠী সুদ্ধা ডুবাইয়া মারলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলে, বান্দা আমি মাওলার ধরা থেকে নিজেকে নিরাপদ ভাবে সে মূলত তার খাসারা, যার বরবাদি ধ্বংস ঘনিয়ে আসছে। তাহলে এই দুনো জায়গার আয়াত, সূরা মুলক, সূরা আরাফ, একই রকম কথা। কি আল্লাহ বলেন, রাত্রি নিশীতেও আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেব না, দিনের আলোতেও আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেব না, ঘুমন্ত অবস্থায়ও আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেব না, খেল তামাশা অবস্থায়ও আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেব না। আসমানে আমি মাওলা 1 মিনিট গুনাহ করে নিজেকে বাইচা যাইবা এটা মনে করো না। আমি চাইলে ধসে দিতে পারি, আমি চাইলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে, ধ্বংস করে দিতে আমার বাপ। এবার আমার কথার সমাপ্তি এই, আমি এই ছোট্ট কথাটাই আজকে আপনাদের কাছে বুঝাইতে চাই, আমিও বুঝতে চাই, আমিও ভাবি, আপনিও ভাবেন যে আজকের এই পৃথিবীতে এত বড় ভূমিকম্প, এত বড় মহা বিপর্যয় মানবতার, এর পেছনের মূল কারণ সবগুলো একত্র করলে কথা এই দাঁড়াইল যে আমাদের গুনাহ। ঠিক কিনা বলেন না কেন? আমাদের গুনাহ। এবার আপনারা বলেন, মুরব্বীরা আপনাদের কি কি গুনাহ? যুবক আপনারা বলেন আপনাদের কি কি গুনাহ? আমরা যারা স্বামী আমাদের কি কি গুনাহ? আমাদের যারা স্ত্রী তাদের কি কি গুনাহ? আমাদের যারা ছেলে মেয়ে তাদের কি কি গুনাহ? আমাদের যাদের ব্যবসা, ইনকাম, আয়, উপার্জন, চাকরি, সেখানে আমার কি কি হারাম? তাইলে খুঁজলে দেখবেন, যদি লিখি কাগজে হিসাব মিলাই তাহলে দেখা যাবে পয়েন্ট যদি লিখি 100টা, হারাম, গুনাহ, ধোঁকা, আল্লাহর অবাধ্যতা এমনই আছে 95টা। ঠিক কিনা বলেন না? তো আযাব আসবে না? এখনো যে বাইচে আছি আমরা, এটাই তো আল্লাহর কুদরত। মরে যাওয়ার কথা তো আরো আগেই, ধ্বংস করে দেওয়ার কথা তো আরো আগেই। আমাদের কলিজা তো পাথর। এবার আর দুইটা সংক্ষিপ্ত একটা আয়াতের তর্জমা বলি, সেটা হলো আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যখন মনের চাহিদা মতো চলে, আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ তাআলা তাকে 3টা শাস্তি দেই। 3টা শাস্তি। 1, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তখন তাকে গোমরাহ, পথভ্রষ্ট করে দেই। গুনাহ করতে করতে একদিন আমি তাকায় দেখি, আহা বান্দা কি করছো? আজও ফজর পড়লা না, আজও পড়লা না। শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবারও গেল, শুক্রবারও গেল, জানুয়ারিও গেল, ফেব্রুয়ারিও গেল, 22 সালও গেল, 23 সালও যাচ্ছে। হায় বান্দা, একবারও সিজদা দিলা না, ফজরের নামাজ পড়লাই না,
বান্দা এই একটু আগের কাস্টমার, তারও ওজনে কম দিলা, এরও কম দিলা, এরও কম দিলা। এভাবেই প্রতিদিন প্রতিদিন তোমার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে। যুবক, তুমি প্রতিদিন উলঙ্গ ছবি দেখছ। আল্লাহ বলে, ঠিক আছে নাফরমান, আজ তোরে সত্যি সত্যি একটা লাথি দিয়া জান্নাতের রাস্তা থেকে সরাই দিলাম, যা। ঠিক আছে নাফরমান, যা, অন্ধকারেই থাক, অন্ধকারেই থাক। হ্যাঁ, এই ছেলে মাশাআল্লাহ নাউজুবিল্লাহ বলছে, তার কলিজে বুঝছে সে যে যেটা ভয়ঙ্কর কথা। আল্লাহ কবুল করে। হ্যাঁ, আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলে, আমি তাকায় থাকছি রে অনেক দিন, আমি আর সইতে পারলাম না, তুই আমারে বেশি কষ্ট দিয়ে ফেললি, তুই আমারে বেশি কষ্ট দিয়ে ফেলি। যা, ঠিক আছে বান্দা, আমার ভাত তুই খা, ঘুমো যা, তোর যেটা মন চায় দুনিয়া ভোগ করবি কর, এগুলো আমি আটকাইতাম না, কিন্তু জান্নাত তোরে আর দিতাম না। যা, তোরে আর আলো দেখাবো না, ভাত খাবি খা, যা, দুনিয়া ভোগ করবি কর, এগুলো আমি কুত্তারও ভোগ করাই। দুনিয়া আমার কুত্তাও ভোগ করে, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, কুত্তাও যৌন চাহিদা পূরণ করে। ঠিক আছে, এগুলোই তো তোর মূল মাকসাদ, ঠিক আছে নে। কিন্তু আদাল্লাহুল্লাহ, আমি আর তোকে আলো দেখাবো না, আর তোকে মসজিদে আনবো না, যা, ঠিক আছে, তোরে আর আমার পথে ফেরাবো না। কেমন মুসিবত, কেমন বিপদ। মনে করেন আমার ছোট ভাই, সে দুষ্টামি করে, এই করে সেই করে, আমি তারে থাপ্পড় দিয়া মাইরা কন্যাইয়া তারে আমি বললাম, সাবধান, ওই এদিকে চলবি, সাবধান, আর ওইদিকে যাবি না। এখানে যদি তাকে আমি 50টা বেতের ফিডাও দেই তবুও তো উত্তম, কারণ যাই মারছি রাস্তার তো রাখছি, ঠিক কিনা বলেন না কেন? একটু পরে সে ব্যথাটা ভুলে যাবে, কিন্তু রাস্তা তো হারাবে না। কিন্তু যদি এমন হয়, যা, ঠিক আছে যা, তুই অন্ধকারের দিকে যাচ্ছিস, আর কিছু তোরে বললাম না কোনোদিন, এবার তুই আগুনে ঝাঁপ দে, তুই নর্দমায় পড়ে যা, তুই অশ্লীলতার নাফরমানের মধ্যে ডুবে যা, ঠিক আছে যা। এটা তো কি পরিমাণ মুসিবত ভাবেন তো, যে আমি দেখতেছি আমার ভাই আগুনের দিকে যাচ্ছে, গর্তের মধ্যে পড়ছে, আমি কিছুই বলতেছি না, আমি তারে ডাকও দিলাম না, ছাইয়াই রইলাম। এটা তো তার উপরে সবচেয়ে বড় মুসিবত কিনা বলেন না? আজ হাজারো যুবকের হালাতে, হাজারো মহিলাদের হালাত এই যে কেউ তারে কিছু বলে না, বেডি মনে করে রঙের গুড়ি তো চলছে, মাশাআল্লাহ। ছেলেদের হালাতে, বাবা তুমি মনে করো কেউ তোমারে কিছু বলে না, আর কিত্তু বলবো বেটা জানোয়ার, তোরে তো তোর মালিকই ভুলে গেছে, তোরে আমি বলুন কিত্তামার, তোর মালিকে তো তোরে পথের থেকে সরাই দিছে। তুই দেখবি না বেডি বেড়া কি শিখিতে হয়েছে, তুই সারা পৃথিবীর নর্তকী সব উলঙ্গ ছবি তুই মোবাইলে দেখে কি, এটা কি তুই মোটা হইবি না তাজা হইবি, নাকি শরীরে পুষ্টি আসবে না ভিটামিন আসবে, তো কি আইব কি তোর, তুই দেখবি না, অসুবিধা কি? মানুষের বেডি তুই দেখ, এতে খুব ফায়দা কি, তোমার অর্জনটা কি বলো? বোকা মানুষ, বোকা ছেলে পেলে বুঝতেই চায় না গুনার মজা, বেডি দেখার মজা, মানুষের মহিলা দেখার মজা, অপরের না বোনকে দেখার মজা, ছি 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 বেটা। আরে কুত্তাও তো এরকম হয় না বেটা, কুত্তাও তেমন হয় না বেটা, লজ্জা থাকা উচিত বেটা। মানুষের বাচ্চা কেমনে এমন হয়? মুসলমানের বাচ্চা, সারাদিনে তোর এক বেলা নামাজ পড়তে মন চায় না, তুই কিসের মানুষ বেটা বলো মেয়া? এজন্য বাপ আমি পরিষ্কার বললাম,
আমাদের গুনাহ, আমাদের নাফরমানি যখন বেড়ে যায়, লম্বা হয়, দীর্ঘ হয়, তো আল্লাহ তাআলা একদিন পথভ্রষ্ট করে দেয়। আদাল্লাহুল্লাহ। 2, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কানে এবং অন্তরে মোহর মেরে দেয়, মোহর, সিল মাইরা দেয়, যা আর কোনোদিন আমার কথা তোর কানে পড়বে না, আর কোনোদিন আমার কথা তুই বুঝবি না, আর তুই সব বুঝবি কিন্তু কোরআন আর বুঝতি না কিন্তু। ঠিক আছে, যা ভাত খাইস, কোনো অসুবিধা নেই, ভাতের লেগে আটকাইতাম না তো, ভাত আরো লইস তুই বেটা, বন বিড়ি খাবি না তুই বেটা, কি হিসে বেটা বিড়ি খাইলি, কথা বলেন না কেন? একটা বিড়ি খায়, ওটা ঠ্যাঙ্গালকি দিয়া সোফার মধ্যে বইয়া, ওটা বড় লোক, ওটা সিগারেট খায়, কথা কয়, আরে বাপরে, হ্যাঁ বাবে আরেক রকম, বিড়ি খানার মধ্যে আলগা বাবের কি আছে? এটার মধ্যে আলাদা বাপ কি? বোকা মানুষ, আগুন পোড়াইতেছ, এন দিয়ে ঢুকাচ্ছ, নাকে দিয়ে বাহির করতেছ। আয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কান বন্ধ করে দেয়, অন্তর মোহর মেরে দেয়। 3 নাম্বার, ওয়াজাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ বলেন আমি 2 চোখের সামনে পর্দা ফেলে দেই। এবার 3 শাস্তি হলো, একে তো গুমরাহ করে দিলাম, পথ ভুলাইয়া দিলাম, 2 কানে আর অন্তরে মোহর মেরে দিলাম, 3 চোখের উপরে পর্দা ফেলে দিলাম। এবার আল্লাহ নিজে কোরআনে বলছে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি দেখতে চাই আমি আল্লাহকে বাদ দিয়ে তোরে হেদায়েত কে দিব। দেখি কেডা দিব তোরে হেদায়েত? আচ্ছা, তোরে হেদায়েত কে দিবে আমি দেখুন। আছে কি কেউ? কথা বলেন। আর আছে কেউ? অতএব বাপ আমার, জওয়ান বন্ধু আমার, আমি প্রতিদিন একই বক্তব্যের মানুষ, গুনাহ ছেড়ে দেয়। এই মহা প্রলয়ঙ্করী ভূমিকম্প আমাদেরকে শিখাইল। আমার সাথে সাথে কাঁপ ধরে গেছে। আমার ড্রাইভার আমারে প্রথম বলছে, হুজুর তুরস্কে মারাত্মক ভূমিকম্প হয়েছে। আমি শুনেই আমার কাঁপ দিছে যে হায়, আমি বছরের পর বছর বলছি ফজরের ওয়াক্তে পিছনের জাতিকেও আল্লাহ তাআলা ধ্বংস করছে, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বহু জাতিকে বিজয় দান করছে। ইমানদারের বিজয় হয় ফজরে, বাতিলের আযাব আল্লাহ তাআলা যখনই শাস্তি দেয়, আযাব দেয়, তাও ফজরে। এই জন্য ফজরের ওয়াক্ত গুরুত্বপূর্ণ। রাত্রি নিশীতে নাফরমানি করে পড়ে না থাকা, আল্লাহ শুধু সবক দেখাইছে। ওই মানুষগুলো নাফরমান না, ওই মানুষগুলো পাপী না, শুধু আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কাউকে না কাউকে দিয়ে দেখাইছে। ও হইতে পারত, ঠিক কিনা বলেন না কেন? এই আমরা এইখানে আমরা যারা বসছি, আমগরে ধ্বংস করেও আল্লাহ গোটা পৃথিবীকে সবক দিতে পারতো, পারতো কিনা বলেন? বাকিরা আমগো নাম বলতো, হতে পারত। অতএব দয়া করে আপনাদের কাছে অনুরোধ, জওয়ান বুড়ো, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আল্লাহর আযাব, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচান, পৃথিবীকে বাঁচান, নিজেকে বাঁচান। গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের কামিয়াব। ছেলেরা যারা ভাই, যে কয়জন বসছো ভাই, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, মোবাইলের গুনাহ ছেড়ে দাও। অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, জিনা, ব্যভিচার, নারীকে নিয়ে যত রকমের শাহওয়াত, এগুলো বন্ধ করো। মুরব্বী বাবা চাচাদেরকে বলি, বিড়িখানা বন্ধ করেন, সিগারেট খাওয়া বন্ধ করেন, চা দোকানের আড্ডা বন্ধ করেন, টেলিভিশনের নর্তকী দেখা বন্ধ করেন। সবাইকে বলি, প্রত্যেকের ঘর থেকে টেলিভিশনের নাটক, সিনেমা, স্ত্রী সন্তানকে যেগুলা দেখাচ্ছেন সেগুলার থেকে বাঁচান, নাইলে আপনিও টিকবেন না, আপনার ফ্যামিলিও টিকবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি করার সুযোগ দান করেন, তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মধুমুরা জামালবাড়ির উদ্যোগে এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এশার নামাজ এখন আর কোথাও গেলে পাবেন না। দয়া করে আমরা যারা বসছেন
সবাই মুসলমানের বাচ্চা, ছেলেরা বাপ, আল্লাহর দোহাই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো এদিক সেদিক যাইও না। অজু করে সবাই এশার নামাজের প্রস্তুতি নাও। এশার নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় উজানির পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, বহুতই বড় বুজুর্গ আল্লাহওয়ালা, গোটা বাংলাদেশের জন্য নেয়ামত আমাদের হজরত ইনশাআল্লাহ বয়ান করবেন, আরও ওলামারা বয়ান করবেন। সবাই আল্লাহওয়ালাদের বয়ান শুনে মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর একটা ছোট্ট কথা, আগামীকাল শনিবার ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পশ্চিমে আমার যেই ছোট্ট মাদ্রাসা আছে আপনারা অনেকেই জানেন, ওই মাদ্রাসার মাসিক ইসলাহি মাহফিল আগামীকাল আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হবে, সকাল 10টা থেকে দুপুর 1টা মহিলাদের জন্য বয়ান হবে। জওয়ান ভাই মুরব্বী যারই সুযোগ হয় সবাইকে দাওয়াত করলাম, যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।